দুইটা কথা বলবো আপনাদেরকে, দুইটা পাপ জীবনে কেউ করবেন না। সবাই বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন কয়টা? আরো জোরে। দুইটা পাপ কখনো করবেন না। নামাজ পড়েন না, আল্লাহ চাইলে মাফ করে দেবে। খেয়াল করেন, এই দুইটা পাপ আল্লাহ বলছে আমি মাফ করব না। জেনা করে ফেলেছেন ভুলে, আল্লাহ চাইলে ভাই মাফ করে দেবে। একটু ডাকেন রাত্রিবেলা, আল্লাহ রে আল্লাহ ভুলে করে ফেলেছি, মাফ করে দাও আল্লাহ। তুমি যদি মাফ না করো আল্লাহ কার কাছে যাব? তুমি ছাড়া তো আমার কোনো আল্লাহ নাই, আমি ছাড়া তোমার লাখো কোটি বান্দা আছে। কথা বলেন ঠিক কেনা? এভাবে আল্লাহর কাছে বলেন আল্লাহ আর করবো না, মাফ করে দাও আল্লাহ। চোখের পানিটা ছাড়েন। চোখের পানি ছাড়ার সাথে সাথে তওবা করে গালি স্পর্শ করার আগে আল্লাহ তাআলা বলে যে যা বান্দা তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম। নামাজ পড়েন নাই 2 দিন, আল্লাহ চাইলে মাফ করবে। রোজা করেন না, আল্লাহ চাইলে মাফ করবে। কিন্তু এই দুইটা পাপ আল্লাহ মাফ করবে না। 1 নম্বর বান্দার হক নষ্ট করা, যেটা এই বর্তমান জামানায় বেশি করতেছে। আরেকজনের হক মারে 1.5 লাখ টাকা, মসজিদে দেয় 70,000, বাকিটা খায় নিজে। আল্লাহরও তো দিচ্ছি। আরে হারামজাদা, বদমাশ, লম্পট, ইতর, মাসালা বুঝ। হারাম টাকা কখনো মসজিদে দিয়ে আল্লাহর জান্নাত কামানো যায় না। ঠিক কেনা ভাইরা? অনেক ভাই আছে ভাইয়ের সম্পদ মেরে দেয়। বাপ মারা গিয়েছে, মুমূর্ষ অবস্থা পড়েছিল, হাতে টিপ সই নিয়ে জমি দখল করে থেকে দেয়। কথা কন না কেন? উমরা করেছে, বড় হজ করেছে, অথচ ভাইয়ের সম্পদ বোনের সম্পদ দেয় না এখনো বুঝায়। বাপ মরে গেছে, 30 বছর হয়ে গেছে, জায়গার দাম বাড়ছে, রাস্তার দ্বারা এখন দিতে চায় না। বোনরা সম্পদ চাইতে আইলে হাদিস শোনায়, কেউ বাপের বাড়ির সম্পদ নিতে হয় না। হারাম খাচ্ছেন, আপনার হজ কবুল হবে না, নামাজ কবুল হবে না। ঠিক কেনা ভাইরা আমার? কখনো কোনো মানুষের হক মারবেন না। আর কিছু লোক আছে দেখবেন, টাকা ধার দেওয়ার সময় যখন চাইবে, আরে বাবারে আব্বা, সোনামণি, দুলাভাই যা আছে, এত সুন্দর করে বলে, মিষ্টি মিষ্টি কথা, মুখ থেকে যেন রসগোল্লা ফটফট করে বাইর হচ্ছে। কথা কন ঠিক কেনা? এমনভাবে উপস্থাপন করে যেন গত রাতি জান্নাত থেকে উনি পালায় আসছে। কথা কন না কেন? টাকাটা নেওয়ার পরে ভাই বলছে রোববারে দিব, 52টা রোববার চলে গেছে, এখনো হারে ধরতে পারলেন না। কথা কন ঠিক কেনা? ফোনে ফোন দেন টাকার লাগা, কুত করে কাটা যায়, নাম্বারও ফেলছে ব্ল্যাক লিস্টে। এরকম জালেম গোটা ধামরায় একটাও নাই। আছে না? না, নবীজির সাহাবী ঋণ নিয়েছিল, ঋণ নিয়ে মরে গেছে, টাকা শোধ করে নাই। নবীজির কাছে লাশ নিয়েছে সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ জানাজাটা পড়ায় দেন। কয়ের জানাজা আমি পড়াবো না। আল্লাহর নবী, আপনার সাহাবী জানাজা পড়াবেন না মানে? ও ঋণ নিয়ে পরিশোধ করে না, এই জন্য আমি জানাজা পড়াবো না। দেখেন, সাহাবীর জানাজা নবীজি পড়ায় নাই। আল্লাহু আকবার। কখনো কোনো মানুষের হক নষ্ট করবেন না। পারবেন না ইনশাল্লাহ? ও ভাই, হারামে আরাম নাই। আরেকজনের জন্য আপনি কার জন্য কামাচ্ছেন? এত টাকা কামাচ্ছেন কার জন্য? আপনার ছেলে মেয়ের জন্যই তো। আপনি তো সব খাইতে পারবেন না, বাচ্চা কাচ্চার জন্যই। হারাম খায় কখনো কোনো বাচ্চা কাচ্চা ভালো হয় না, হালাল খায় বাচ্চা কাচ্চা ভালো হয়। ঠিক কেনা? তাহলে 1 নাম্বার, কোনো মানুষের হক আমরা কখনো মারব